জনির গোল। শাহরিয়ার ইমন ভালো একটা সেটআপ এবং বাংলাদেশের গোল। মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় শেষ ম্যাচে বাংলাদেশকে কে করবে উদ্ধার? বাংলাদেশের ফুটবলারদের বোধের উদয় হবে কবে? নির্বিষ একটা আক্রমণ থেকে মালদ্বীপ লক্ষ্য পূরণ করেছে। মিস পাসে বল চলে গেছে মালদ্বীপের ফুটবলারের কাছে। সেখান থেকে ডিফেন্স চেরা পাসে বল পেলেন আলিফাসির। তপু সাদ কিছুই করতে পারেননি। আলিফাসির কোনো ভুল করেননি, বল পাঠালেন জালে। 23 মিনিটেই মালদ্বীপ লিড পেয়েছে। প্রথমার্ধের শেষ দিকে সমতা ফেরানোর সুযোগ বাংলাদেশের সামনে। রাকিব খুঁজে নেন ফাহিমকে, কিন্তু মালদ্বীপের গোলকিপার তার শট ঠেকিয়ে দিয়েছে। মোরসালিনো লক্ষ্য ভেদ করতে পারেননি রিবাউন্ড থেকে। তবে হতাশ না হয়ে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় লাল সবুজরা। মুজিবুর রহমান জনি দেখালেন তার কেরামতিটা। মালদ্বীপের 4 জন ডিফেন্ডারকে বোকা বানিয়ে জনি বক্সের বাইরে থেকে বল পাঠালেন মালদ্বীপের জালে। বাংলাদেশ ম্যাচে ফেরে। কিংস অ্যারেনা উল্লাসে মেতে ওঠে। প্রথমার্ধ শেষে স্কোর 1-1। বিরতি থেকে ফিরে আরো অনুপ্রাণিত বাংলা। মালদ্বীপকে কাঁপিয়ে দিয়েছে রাকিব হোসেনের প্রচেষ্টা। যদিও রাকিব পাননি জালের দেখা। পাল্টা আক্রমণে ওঠে অতিথিরা। নিশ্চিত গোল বাঁচিয়ে দেন মিতুল মার্মা। ম্যাচের 84তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেয়ার সুবর্ণ সুযোগ মিস করেন পিয়াস আহমেদ নোভা। মালদ্বীপের গোলকিপারকে একা পেয়েও কাজের কাজটা করতে পারলেন না। তবে যোগ করার সময়ে বদলি হিসেবে নামা পাপন সিং এর বাজিমাত বাংলাদেশকে উইনিং গোল এনে দিয়ে তৈরি করলেন উৎসবের রাত। 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজরা। মুস্তাফিজুর রহমান। আইপিএল এর মেগা নিলাম নাম নিবন্ধন করেছিলেন 1584 জন। যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকায় 574 জন। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার 366 আর বিদেশি 208 জন, যার মধ্যে বাংলাদেশি আছেন 12 জন। যদিও নিবন্ধন করেছিলেন 13 জন। একজন কাটা পড়লেও তার নাম প্রকাশ করেনি আইপিএল কর্তৃপক্ষ। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাসের পাশাপাশি এই 12 জনের মধ্যে আছেন তাওহিদ হৃদয়, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, শেখ মেহেদি, হাসান মাহমুদ ও নাহিদ রানা। টাইগারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজের। 2 কোটি রুপির ক্যাটাগরিতে আছেন তিনি। ফিজের পর 1 কোটি রুপির ভিত্তিমূল্যতে আছেন 3 জন, সাকিব, মিরাজ এবং তাসকিন। বাকি 8 ক্রিকেটার লিটন, শরীফুল, হৃদয়রা আছেন 75 লাখ রুপির ক্যাটাগরিতে। নিলামে নাম উঠলেও দল পাওয়া না পাওয়া নিয়ে যদি কিন্তু থাকছেই। 2021 সালে শেষবার আইপিএলে খেলেছিলেন সাকিব। সম্প্রতি ইন্টারন্যাশনাল টি20 থেকে নিয়েছেন অবসর। বয়স আর পারফরমেন্স বিচারে আইপিএলে দল পাওয়া বড্ড কঠিন হতে পারে তার জন্য। অন্যদিকে 2016 সাল থেকে আইপিএলে নিয়মিত মুখ মুস্তাফিজুর রহমান। গেল আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি। চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন ফিজ। এবারের মেগা নিলামে তার দিকে চোখ থাকবে অনেকের। ওদিকে একটা ম্যাচেই কলকাতার হয়ে 2023 সালে আইপিএলে সুযোগ পেয়েছিলেন লিটন কুমার দাস, কিন্তু সেভাবে রাঙাতে পারেননি তিনি। আর তাসকিন তো আইপিএলের কয়েকটি দলের পক্ষ থেকে প্রস্তাব পেয়েও কোনো না কোনো কারণে শেষ পর্যন্ত খেলতে পারেননি। এখন দেখার বিষয় জেদ্দায় 24 ও 25 নভেম্বরের মেগা নিলামে নতুন কোনো টাইগার মুখ আইপিএলে দল পান কিনা।
টি-20-তে রান তোলা ভারতের কাছে যেন হাতের মোয়া। ব্যাট করতে নামলে 200 নিচে তাদের চলেই না। জোহানেসবার্গে সিরিজের চতুর্থ শেষ ম্যাচে 20 ওভারে মাত্র 1 উইকেট হারিয়ে 283 রান তোলে ভারত। 135 রানে প্রোটিয়াদের হারিয়ে 3-1 ব্যবধানে সিরিজ জিতে নেয় তারা। জোহানেসবার্গে আগে ব্যাট করতে নেমে শুরু থেকে সাউথ আফ্রিকার উপর ঝড় বইয়ে দেন ভারতীয় ওপেনার সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা। 73 রানে ভাঙে তাদের উদ্বোধনী জুটি। এরপর শুরু হয় তিলক বর্মা আর সিমসন ঝড়। প্রোটিয়া বোলারদের পিটিয়ে ছাতু করেন এই দুইজন। 51 বলে সেঞ্চুরি তুলে নেন সিমসন। অন্যদিকে তিলক সেঞ্চুরির দেখা পান মাত্র 41 বলে। মাত্র 86 বলের রেকর্ড 210 রানের জুটি গড়েন দুজন। নির্ধারিত ওভার শেষে ভারত বোর্ডে 1 উইকেটে 283 রান তোলে। জবাবে 10 রানে 4 উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। পঞ্চম উইকেটে স্টাপস আর ডেভিড মিলার 86 রানের জুটি গড়েও হার এড়াতে পারেনি। 148 রানে গুটিয়ে যায় তারা। 4 ম্যাচের সিরিজ 3-1 ব্যবধানে নিজেদের করে নেয় টিম ইন্ডিয়া। সাকিব ইজ ব্যাক, গায়ে জড়ানো জাতীয় দলের প্র্যাকটিস কিট। কানপুর টেস্টের পর তবে কি আবারও শুরু করেছেন ফেরার প্রস্তুতি? না, টিম টাইগার্স না, বাংলা টাইগার্সের জার্সিতে আবারও মাঠে ফিরছেন সাকিব। বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরার পথে দুবাই থেকেই ফিরে যেতে হয়েছে। উমরা শেষ করে সাকিব এখন আবারও সেই দুবাইতে। আবুধাবি টি10 লিগের প্রস্তুতি শুরু করেছেন পুরো দমে। মাঝে কত ঝড় ঝাপটা, দেশের মাটি থেকে বিদায় নেয়ার স্বপ্নটাও পূরণ হলো না। সবকিছু ভুলে নতুন লুকে পুরনো দলে সাকিব। আফগান রশিদ খান এবার তার সঙ্গী। সাকিব যখন দুবাইতে বাংলা টাইগার্সের জার্সিতে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছেন জিমে, তখন মিরপুরে চলছিল তার আরেক দল রংপুর রাইডার্সের জার্সি আনভেইলিং। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে খেলা হচ্ছে না সাকিবের। ওই সময় সাকিব ব্যস্ত থাকবেন টি10 লিগে বাংলা টাইগার্সের জার্সিতে। রংপুর ক্যাপ্টেন নুরুল হাসান মিস করবেন দেশসেরা অলরাউন্ডারকে। না, সাকিবের মতো প্লেয়ার ক্রিকেট অঙ্গনে আমার কাছে মনে হয় না যে কোনো টিম মিস করবে না, এটা বলতে পারবে না। অবশ্যই সে থাকলে টিমের দিক থেকে ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, বোলিং বলেন, একটা আলাদা বেনিফিট সবসময় যে কোনো টিম পেয়ে থাকে। অবশ্যই মিস করবে, বাট আমার কাছে মনে হয় যে এই বছর তো হয়তো তার টি10 খেলা আছে, আমি যতটুকু জানি। সো সে টি10-এ পার্টিসিপেট করতেছে, আমাদের সাথে যাচ্ছে না। জাতীয় দল, ক্লাব কিংবা ফ্র্যাঞ্চাইজি সাকিবকে মিস করবেন যে কোনো ক্যাপ্টেনই। গায়ানায় সোহানও মিস করবেন সাকিবকে। তবে দলটার হয়ে খেলা অনেক দেশি ক্রিকেটারের জন্য নাকি এই টুর্নামেন্ট জাতীয় দলে ফেরার বড় মঞ্চ হতে পারে। এখানে জাতীয় দল অনেক খেলোয়াড় আছে, অনেক উঠতি খেলোয়াড় আছে। সো ওখানে ভালো খেলা মানে কি ইন্ডিভিজুয়াল একজন প্লেয়ার নিজেকে এস্টাবলিশ করতে পারলো। ওখানে ভালো খেলা মানে কি বাংলাদেশ সম্পর্কে মানুষের ধারণাটা আর একটু উঁচু হবে, কিন্তু এগুলো ব্যাপারটা আছে। এবং অ্যাডভার্স কন্ডিশন, ঘরের মাঠে পারফর্ম করা এক জিনিস, বাইরে পারফর্ম করা আরেক জিনিস। ওখানে কেউ যদি ভালো পারফর্ম করে সেই দিকে সিলেক্টরদের ডেফিনেটলি আলাদা নজর থাকবে, কারণ ওটা দ্যাট ইজ মাচ মোর চ্যালেঞ্জিং দেয়ার। সেটা অবশ্যই ক্রিকেট বোর্ড তো নজরে রাখবেই, বিশেষ করে সিলেক্টররা নজর রাখবে। গ্লোবাল সুপার লিগ টি20-তে রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে 27 নভেম্বর ইংল্যান্ডের দল হ্যাম্পশায়ার হকসের বিপক্ষে।